আজকে আমি অনেক খুশি, আমি আমার বোর্ডারে পাইছি, আমার মনের মানুষটা পাইছি এতদিন পর। কলিগায় শান্তি আইছে। আমি খুব ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়েছি। তা বউ, এত চুপচাপ থাকলে হবে? ঘুমটাটা খোলো, তোমার একটু দেখি। আপনি জানেন না বউদের ঘুমটা স্বামীরা খোলে? ওহো, আচ্ছা আচ্ছা। আমি তো জানতামই না, আমি তো আগে কখনো বিয়ে করি নাই, বিয়ে তো প্রথমবার করতেছি, এক্সপিরিয়েন্স তো একবারই, আগে তো আর কখনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি খুলতেছি, খুলে দেখতেছি, বাল দত্তরিকা ডিস্টার্ব করে খালি। মাশাআল্লাহ, আমার বউ তো জাক্কাস। দোস্ত, কাম হয়ে গেল নাকি? হ্যালো ভাই, একটা ছবি দিলাম তোরে, একটু এডিট করে দে না। শার্পনেসটা একটু বাড়াই দিস, আর মানে ব্রাইটনেসটা একটু বাড়াই দিস। এমন ভাবে এডিট করবি জানি পুরো হিরোর মতো লাগে। ওই কালো তো, একটু কালো, কালোটা জানি পাবলিক না বোঝে। প্রোফাইল দিমু কিন্তু, তাড়াতাড়ি এডিটটা করে সুন্দর করে আমার পাঠা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে ওকে। ও, ছবি তো চলে আসছে। একদম হিরোর মতো লাগতেছে। নো ফিল্টার। কি রে, সে কখন থেকে ফোনের মধ্যে পড়ে আছিস? রিনা, তুই আরিয়ানের ছবিগুলো দেখছিস? এক একটা যেন সিনেমার হিরোর মতন। একটা মানুষ এতটা হ্যান্ডসাম কিভাবে হয়? এটা দেখ, মনে হচ্ছে দুবাই কোনো ব্রিজে চা খাচ্ছে। কি সুন্দর! একটা মানুষ এতটা হ্যান্ডসাম, এতটা সুন্দর কিভাবে হয়? তোর এই হিরোরা কেবল ছবিতেই থাকে রে পাগলি। তুই বাস্তবে কখনো দেখছিস ওকে? বা ভিডিও কলে? ফেসবুকের ছবিতে অনেক কিছুই সম্ভব, বাস্তবতা অনেক কঠিন রে পাগলি। না রে, তুই জানিস আমরা কি প্ল্যান করেছি? আমাদের প্রথম দেখা বাসর রাতেই হবে। সেই মুহূর্তটাকে আমরা আলাদাভাবে দেখতে চাই। আমি চাই যেদিন আমার কপালে টিপ থাকবে, চোখে কাজল, একদম আমার মতো। আমি চাই ও আমার মতো করে আমাকে দেখুক। ইরা, ভালোবাসা মানে এত অন্ধ না। তুই তো এখন ওকে দেখিসনি, তাহলে কিসের এত বিশ্বাস ওর উপর তোর? বিশ্বাস করলি না? আমি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে সব বুঝে গেছি। তুই চোখ দিয়ে শুধু রং দেখিস না, মানুষ বোঝার চেষ্টা কর। এত সহজে অনলাইনে কাউকে বিশ্বাস করা ঠিক না। তুই তো বাস্তবে ওকে দেখিসনি। অনলাইনে না মায়ে পড়ে লাভ নেই, বাস্তবে তো তোরা কেউ কাউকে চিনিস না। সিনেমার মতো ভাবলে কি হবে? বাস্তবতা এত সহজ না। বিশ্বাস করি না, ও কাউকে ঠকাবে এমনটা না। ওর চোখের দিকে তাকালে সব বোঝা যায়। ওর চোখে একটা মায়া আছে, একটা গভীরতা আছে, একটা নেশা আছে, যেন তাকালে সব বুঝে যায়।
তুই দেখিস না, আমি একদিন প্রমাণ করে দিব ভালোবাসা যদি সত্য হয় তাহলে সমাজ, দূরত্ব, চেহারা এগুলো কোনো বিষয় না। আরিয়ান শুধু ছবি না, একদিন ওকে আমি সত্যি আমার গল্পের নায়ক বানাবো। ঠিক আছে, তোর জন্য দোয়া করি। তোর গল্পের শেষটা যেন সুন্দর হয়। সব গল্পে তো আর হ্যাপি এন্ডিং হয় না, সবার প্রেমও তো আর সত্যি হয় না। এরা মা একটু শোন, জি বাবা। আসলে কিভাবে তুই কথাটা বলি, আমি পাশ থেকে তোদের সব কথাটাই শুনেছি। তুই মনে হয় ছেলেটাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ বাবা। মা তুই এক কাজ কর, ছেলেটাকে ফোন কর, ফোন করে দেশে আসতে বল, আমি তোদের বিয়েটা দিয়ে দিই। বাবা ও তো আসতে পারবে না, কাজের অনেক চাপ। কিন্তু আমরা একটা প্ল্যান করেছি যে আমরা মোবাইলে বিয়ে করব। দেখ মা, মোবাইলে বিয়ে করলে সমাজ কি বলবে, এটা দেখতে খারাপ দেখা যায়। সমাজ কি বলবে বাবা? ও আসলে না হয় তুমি এই লোকজন ডেকে আমার বিয়ে পড়িয়ে নিও। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, কিছু বলার নেই। তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। ঠিক আছে, যা। ঠিক আছে বাবা। তুমি জানো, তোমার পিক না দেখলে আমার দিনটাই শুরু হয় না। ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার প্রোফাইলে ঢুকি, তোমার পিক না দেখলে আমার দিনটা অসম্পূর্ণ রয়ে যায়। আমি তোমাকে খুব ভালোবাসি আরিয়ান, এতটাই যেন তুমি আমার নিঃশ্বাসের মতো। তুমি জানো না রিয়া, তুমি আমার জীবনের একমাত্র সত্যি। এই ব্যস্ত শহরে তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার একমাত্র আপন। তুমি ছাড়া আমার এই বিদেশ একেবারে শূন্য। অনেকে আশেপাশে থাকলেও এত মানুষের ভিড়ে আমি সত্যি ব্যর্থ, শুধু তুমি নেই বলে। তুমি তো বলেছিলে আমরা ফোনেই বিয়ে করব, তাই না? আর আমি চেয়েছি আমাদের প্রেমটা একদম সিনেমার মতন হবে। আমাদের প্রথম দেখাটা যেন বাসর রাতেই হয়। সেই প্রথম স্পর্শ, প্রথম চোখাচোখি যেন একটা জাদুর মতো। আমি আমার মনের মতো সব সাজাতে চাই। এরা, আমি যখন অনেক ভালোবাসি, আমি তোমার অপেক্ষায় আছি, কিন্তু তুমি যখন প্রথম দেখা বাসরতার কথা বলতেছো না, আমার খুব ভয় হচ্ছে এখানে। কারণ আমি জানি বাস্তব কখনো সিনেমার মতো হয় না। তোমার স্বপ্ন জানি কখনো ভেঙে না যায়, তোমার চোখ জানি ভিন্ন কিছু না দেখে। তুমি ভয় পেও না, আমি চোখে দেখি, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারবো। যদি আমাদের ভেতরে সত্যিই কিছু থেকে থাকে তাহলে আমি বাস্তবতাটা গ্রহণ করব। রূপ, বাস্তবতা এগুলো আমার কাছে কোনো ভালোবাসার মানদণ্ড নয়। তোমার হৃদয়টাই আমার কাছে আসো। তুমি আমাকে সত্যি গ্রহণ করতে পারবে যদি তুমি আমাকে মন থেকে ভালোবেসে থাকো। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে হারাতে পারবো না। কারণ আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমার জীবনের একটা অংশ ভাবি। মা, তুমি কি এই বিয়েতে নিজের ইচ্ছায় রাজি আছো মা? আমি রাজি। আমি আমার হৃদয় দিয়ে
এই সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি এই বিয়ে থেকে রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি ইরাকে বিয়ে করতে সম্মতি প্রকাশ করছি। যদিও আমি দূরে আছি, কিন্তু তারপরও এই মুহূর্তে আমার জন্য এটা সবচেয়ে বড় পাওয়া। এই মুহূর্তে ইরা ও আরিয়ান বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, সবার জীবনের দাম্পত্য জীবনকে তুমি সুখী শান্তি করো। আল্লাহ, এদের দুইজনের চিরদিন যাতে এরা সুখী শান্তি করে সেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমিন। আমার বউ, এবার আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু। সুখী আমার দোয়া রইল। তোর মায়ের মতো তুইও ভালো থাকিস, মাথা উঁচু করে থাকিস। যেই লোকরে তুই মন দিছিস সেই লোক যেন সারা জীবন তোর সম্মান রাখে। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তুমি দেশে চলে আসো। যা ইনকাম করেছো ওটা দিয়ে দেশে একটা ব্যবসা করে নেওয়া যাবে। ভালো লাগছে না এখানে, আর চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি কালকেই চলে আসবো। ইরা শেষমেশ ওই কাইলদারে বিয়ে করছে। আমার মধ্যে কি কমতি ছিল? আমি কি দেখতে এতই খারাপ ছিলাম? কাকরে কোকিল মনে করছে শালা। এত সুন্দর মেয়ে এই কাইল্লার সাথে যায় বল? আজকে আমি অনেক খুশি। আমি আমার বোর্ডারে পাইছি, আমার মনের মানুষটা পাইছি। এতদিন পর কলিগায় শান্তি আইছে। আমি খুব ভাগ্যবান, তোমার মতো স্ত্রী পেয়েছি। তা বউ, এত চুপচাপ থাকলে হবে? ঘুমটাটা খোলো, তোমার একটু দেখি। আপনি জানেন না বউদের ঘুমটা স্বামীরা খোলে? ওহো, আচ্ছা আচ্ছা। আমি তো জানতামই না, মানে আমি তো আগে কখনো বিয়ে করি নাই। বিয়ে তো প্রথমবার করতেছি, এক্সপিরিয়েন্স তো একবারই। আগে তো আর কখনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি ঘুরতেছি, খুলে দেখতেছি। এই বাল দত্তরিকা ডিস্টার্ব করে খালি। মাশাআল্লাহ, আমার বউ তো জাক্কাস। দোস্ত, কাম হয়ে গেল নাকি? এই ইরা, ইরা, ইরা উঠো। কি হলো? এই ইরা, এই ইরা উঠো। আরে আমি আরিয়ান। ইরা, ইরা, ভয় পাওয়া গেছিল। কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হয়ে গেলা কেন? আপনি কে? আপনি
এখানে কি করছেন? এ মহাজালা, আমি কে মানে? আমি আরিয়ান, আমাকে চিনতে পারতেছো না? আরিয়ান আহমেদ, তোমার সদ্য বিবাহিত স্বামী। না না, আপনি আরিয়ান হতে পারেন না। কি বলছেন আপনি এসব? আরে বাবা, আমি আরিয়ান। প্রেম করলাম, বিয়ে করলাম, ফেসবুকে কত কথা বললাম। তোমার সাথে আমার হানিমুনে যাওয়ার কোথায় কথা ছিল? সুইজারল্যান্ড। হ্যাঁ, আমি সুইজারল্যান্ড নিয়ে যাব। বিশ্বাস হয়েছে এখন? আমি তোমার স্বামী আরিয়ান আহমেদ। আপনি আরিয়ান হন কিভাবে? ছবির সাথে তো আপনার কোনো মিল নেই। আপনি একটা কাইলা ভূত। এই, আপনি ইউরোপে ছিলেন, তাহলে আপনার উগান্ডার মতো রং কাইলা দেখা যাচ্ছে কেন? এই তো তুমি মান সম্মানের পেস্টিতে লাগাই দিলা না। এই আরিয়ান, আমি আরিয়ান, বুঝো না? এখন এর যুগ, ইয়াই দিলে একেবারে ফিটফাট সদরঘাট বানায় ফেলে। এত চিন্তা করো না তো। সারাদিন অনেক ক্লান্ত, তুমিও টায়ার্ড, বুঝতে পারছি। আমিও টায়ার্ড। আসো, শুই, একসাথে ঘুমাই। বাসো রাত। আর আসো না। শুভ মানে? আমি আপনার সাথে কেন শুভ? ভারী মিষ্টি কথা। আমার সাথে শুবা না তো তুমি পরপুরুষের সাথে শুবা নাকি? আমি তোমার স্বামী না? আরে শো শো। না, আমি আপনার সাথে শুভ না। তোর মতো আমার কাইলা ভূতের সাথে আমি কিভাবে শুভ? এই হচ্ছে তোমাকে মায়াকা দোষ। বাসু রাতে রাখা কান্না কাঁদ ভাই। বিড়াল তো আমাকে মারতেই হবে। কিছু করো আর না করো, লাইটটা বন্ধ করো বউ, তারপর আমি দেখতেছি। আমি লাইটটা অফ করে দিয়ে আসতেছি। এই খবরদার, আপনি লাইট অফ করবেন না। কি ব্যাপার, তুমি এইখানে? পুরা বাড়ি তন্ন তন্ন করে তোমার নামে করতেছ। আরে আজব, কি হয়েছে? কেন, কোনো সমস্যা? আরে বলো। আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি একটা প্রতারক। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি ছবিতে যেমন, বাস্তবে তার থেকে জঘন্য। আপনাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম তার থেকে বেশি নিকৃষ্ট দেখতে আপনি। ছি! কেন? তুমিই তো বলেছো ভালোবাসা চেহারা দেখে নয়, মন দেখে হয়। আমি শুধু একবার চাইছিলাম কেউ আমার মন থেকে চাইবে। তোমার ভালোবাসার উপর ভরসা করে আমি সাহস করেছি দেশে আসতে। ভুল করেছি। মন দেখে ভালোবাসা মানে এটা না যে নিজের সব সত্য গোপন করতে হবে। আমি নিজেকে সংশোধন করতে চাই। আমি এই বিয়ে মানি না, আর মানবো না কখনো। এই জগতে গুণের চাইতে রঙের বেশি দাম। কালা হইয়া হারে হারে আমি বুঝিলাম। এই জগতে গুণের চাইতে রঙের বেশি দাম। কালা হইয়া হারে হারে আমি বুঝিলাম। ঠাই হইল না তোর ওই মনে, দেখতে কালা এই কারণে। মনটাই আমার কালা না রে, বুঝাই কেমন করে। কালায় আমি নিজে হই নাই, মাবুদ কালা বানাইছে আমারে। আরে বন্ধু, পাগল হয়ে গেলে নাকি? বাদ দে সব, যা হওয়ার তো হয়েই গেছে। আরে এরা কল দিছে। হ্যালো, হ্যালো ভাইয়া, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা করো। ওর মৃত্যু ছাড়া আমার কোনো মুক্তি নেই। আরে তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, আমি দেখবো কি করা যায়। আমি কিছু জানি না ভাইয়া। আমি একটু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমি ওর থেকে মুক্তি চাই। আমি ওর সাথে এভাবে থাকতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। তুমি আগে তোমার বাড়ি থেকে ওর বাড়িতে নিয়ে যাও। এবার তুই আমার হাতে শেষ হবি। আমার যা হারানোর আমি সব হারিয়েছি।
আমার আর কিচ্ছু হারার নেই। দোস্ত, কাজ তো হবে, মালটার গুম করতে হবে, বুঝলি? এই তোমার দুধ এখানে রাখা আছে, খেয়ে নিও। আরে দুধ রেখে গেছে এখানে, ঢেকে রেখে যাবে না, ময়লা পড়ছে তো, এই দুধ আর খাওয়া যাবে না, ফেলে দিলাম। শিট। ভাইয়া, দুধের প্ল্যানটা তো ফেল গেল, এখন কি করব? প্ল্যান বি ভাবো কিছু। আরে বাবা, একটা প্ল্যান ভেস্তে গেছে তো আরেকটা আছে নাকি? এতে এত টেনশন করার কি আছে? মালটাকে তো আমি খালাস করেই ছাড়বো, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে ভাইয়া, যা করার তাড়াতাড়ি করো। ওই কাইন্না ভুট্টার সাথে আমি আর থাকতে পারছি না, অসহ্য লাগছে। আচ্ছা আচ্ছা। আর শোনো, ওকে যদি সরাতে পারো, আমি কিন্তু তোমার, কথাটা মাথায় রেখো। ঠিক আছে। এখানে কি করছো? রুমে চলো। কার সাথে কথা বলছো? আরে বান্ধবীর সাথে। ও আচ্ছা, বান্ধবী। বলছি ক্ষুধা লাগছে, একটু খেতে দাও। দিচ্ছি। আরে শালা, এমন একটা এলাকা, একটা অটো নাই, যাবো কেমনি? জন্ম মৃত্যু বিধির হাতে, ইচ্ছে মতো গড়ে, মাহবুদি নাকি সকল ভালো বান্দার লাইগা করে। জন্ম মৃত্যু বিধির হাতে, ইচ্ছে মতো গড়ে, মাহবুদি নাকি সকল ভালো বান্দার লাইগা করে। হ্যালো। ভাই, এটা তো কাজ করে না, প্ল্যান বি ভাবো তুমি। আরে না না, চিন্তা নাই, খুব শীঘ্রই আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা, একটা উপায় আছে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, শালারে কোনোভাবে মারতে পারতেছি না, খাইলা বেডরে পেয়েছি। চা বানাতে আসবে না, যখন দিবে তখনই একেবারে
এই আমি বাইরে যাচ্ছি, চা লাগে বানিয়ে খেও। ওকে ওকে। তো সবকিছু ঠিকঠাক করেছো তো? কাজটা কি এবার হবে তো? আরে হ্যাঁ, হবে হবে। চা করে এসেছি না, খুব ভালো করে লিক করে দিয়ে আসছে, একদম কেটে দিয়ে আসছে। সবসময় সারাদিন নিজেও খাইলা, সারাদিন চাও খাই কাইলা কাইলা। চা বানাতে যাবে, মরবে। ঠিক আছে, ও মরে গেলে তো তোমার আর আমার লাইন একদম ক্লিয়ার। হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তা বাসর রাতে তোমার আর ওর মধ্যে কিছু হয়নি তো? আরে না, কি যে বলো না, রুচিতে আসে না কিরকম কালো ছেলের সাথে, ছি কি সব বলো। ঠিক আছে, কিন্তু আমি যে ওই যে একটা চিৎকারের সাউন্ড শুনেছিলাম, ওইটা কিসের সাউন্ড ছিল? আরে ওটা তো ওকে দেখে, কোনো সময় দেখেছি নাকি আমি ওকে? হঠাৎ করে বাসরাতে দেখে আমি তো ভয় পেয়ে গেছি, কি একটা কালো ভূতের মতন দেখতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এজন্যই বলে ফেসবুকে টেসবুকে এইসব রিলেশন করে বিয়ে করতে হয় না। খাইছো তো বাস মারা। আচ্ছা যাই হোক, এইসব ঝামেলা টামেলা ক্লিয়ার হয়ে গেলেই শান্তি। আচ্ছা ঠিক আছে, ফুচকা খেয়ে আমার বাসায় যেতে হবে, আবার কাজ আছে অনেক, ওর দাফন কাফন করতে হবে না, অনেক কাজ আছে, চলো। হ্যাঁ ঠিকই বলেছো, চলো। কি বাবা আসছো? গ্যাস না আমাকে বলবা না? চা খাবো, সারাটা দিন আমি চা খাইতে পারিনি। গ্যাস নেই মানে? নেই মানে নেই, শেষ হয়ে গেছে। যাও আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসো তো। গ্যাস হাউসকে ফোন দিয়ে বলে দিচ্ছি, গ্যাস পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। কি হলো? দেখো এরা, এখন এত কান্নাকাটি করে কোনো লাভ আছে? এগুলো ভুলে যাও না, এগুলো ভেবে তো সামনে আগাতে পারবো না। তুমি আমাকে কেন বাঁচালে? আমি তো সবসময় চেয়েছি যাতে তুমি মরে যাও, তোমাকে মারার কত চেষ্টা করেছি, তুমি আমাকে কেন বাঁচালে? তুমি আমাকে শেষ করে দিতে, আমি মরে যেতাম, আমার পাপের শাস্তি আমি পেতাম। কারণ তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার ভালোবাসা। তুমি আমার সেই ভালোবাসা যেটা মিথ্যে হলেও চোখ বন্ধ করে আমি তোমাকে বিশ্বাস করেছি। না আরিয়ান, না, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আমি একটা বেঈমান, আমি একটা অমানুষ। তুমি আমাকে চাইলেই মেরে ফেলতে পারতে। আমি তোমার সাথে যে কাজগুলো করেছি, অমানুষের মতো কাজ করেছি, তুমি আমাকে চাইলেই তো মেরে ফেলতে পারতে। কেন বাঁচালে আমাকে? তুমি কেন বাঁচালে? তুমি আমাকে মেরে ফেলো আরিয়ান, তুমি আমাকে মেরে ফেলো। এরকম করে না, যেটা হবার সেটা হয়ে গেছে, মানতে শেখো।
আরিয়ান, তুমি তোমার সেই আরিয়ান যাকে দেখে আমি ভালোবেসেছিলাম, আমার হ্যান্ডসাম আরিয়ান। তোমার সেই আরিয়ান। কিন্তু তুমি তো কালো ছিলে, মানে কারণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি ইউরোপের মতো একটা কান্ট্রিতে থাকি, আমার তো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুমি আসলে আমাকে টাকার জন্য ভালোবাসো নাকি আসলে আমাকেই ভালোবাসো সেটা জানার জন্যই এত কিছু। আমি নিত্য নতুন কিছু করতে ভালোবাসি, মানুষকে পরীক্ষা করতে ভালোবাসি, মানুষকে চিনতে ভালোবাসি। যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু পরখ করে দেখবো না? যাই হোক, আমার বোঝা শেষ যে তুমি আমার টাকাকে ভালোবাসো না। কারণ তুমি যদি আমার টাকাকে ভালোবাসতে তাহলে আমার রং দেখে আমাকে এত হেয় করতে না, আমাকে মারার চেষ্টা করতে না। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো জানি। একটা দিকে তুমি জিতলেও আরেকটা দিক ঠিক হেরে গেছো। তোমার টাকা পয়সার প্রতি তেমন কোনো চাহিদা নেই, লোভী মেয়ে না, বাট তুমি রঙে বিশ্বাসী। মানুষকে রং দেখে বিবেচনা করো, মানুষের বাইরেরটা দেখো, ভিতরেরটা দেখো না। আর একটা কথা বলি না, মানুষের চামড়াটা সব না, এই চামড়ার ভিতরে একটা মন আছে, একটা হৃদয় আছে। সেটা তোমার যেমন আছে, একজন কালো মানুষের ভিতরেও আছে। মানে আরিয়ান, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখছি না। বাই। যেহেতু তুমি রং নিয়ে বিবেচনা করো, আমাকেও তো সেটা করতে হবে। রিভেঞ্জ না নিলে আবার আমার ভালো লাগে না। যাই হোক, ভালো থেকো, ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। কি ব্যাপার, এত কথা বললাম, এত কিছু বললাম, তুমি চুপচাপ, একটা কথাও বললে না? আমি কি বলবো, অন্যায় তো আমিই করেছি। আমি তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমার তো এটা শাস্তি হওয়া দরকার। ঠিকই আছে, তুমি চলে যাও। আমার মতো মুখ পুরো মেয়ের সাথে তোমার যায় না। তুমি তো এখন অনেক সুন্দর, তোমার একটা সুন্দর মেয়ের দরকার। তুমি আমাকে ছেড়ে চলে যাও। না, তোমার ধারণা ভুল। মানে মানে আবার কি? সবকিছুর পাশাপাশি মানুষকে সাসপেন্স দিতে ভয় দেখা তোমার ভালো লাগে, ভালোবাসি, তাই দেখালাম। এত কিছু জানার পরেও আমাকে ভালোবেসেছো? আমার মুখের প্রতিটা অভিশাপ, আমার ঘৃণা, এত কিছু সহ্য করেও তুমি আমাকে ভালোবেসেছো? এখন আমাকে ভালোবাসার কি কারণ আরিয়ান? কারণ তুমি আমার একটা মাত্র মানুষ, যে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তুমি আমার এমন একটা মানুষ, যে মানুষটার চোখের দিকে তাকিয়ে আমি আমার অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম। তুমি আমার একটা মাত্র মানুষ, যে মানুষটার কণ্ঠ শুনলে মনে প্রশান্তি হয়ে যেত। তুমি আমার একটা মানুষ, যে মানুষকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। এরা একটা কথা বলি, রং, বাহ্যিকতা কোনো কিছুই আসলে চিরস্থায়ী না। চলো আমরা সবকিছু নতুন করে শুরু করি। আমি আবার তোমার হাতটা ধরতে চাই, আগের থেকে আরো বেশি বিশ্বাস নিয়ে। চলো।
মতো গড়ে মাহবুদি নাকি সকলে ভালো বান্দার লাইগা করে জন্ম মৃত্যু বিধির হাতে ইচ্ছে মতো গড়ে মাহবুদি নাকি সকলে ভালো বান্দার লাইগা করে বুঝি না কেন আমার বেলা জুটলো রঙের অবহেলা কালা হইয়া পাইলাম জ্বালা রঙের বিচারে কালায় আমি নিজে হই নাই মাবুদ কালা বানাইছে আমারে কালায় আমি নিজে হই নাই মাবুদ কালা বানাইছে আমারে